হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য বঙ্গ নিউজ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের মধ্যে কিন্তু অনেক কৃষক জানেন যে পিএম কিষাণের 16তম কিস্তির ডেট রিলিজ হয়ে গেছে। যে কৃষকরা জানেন না, এখন নতুন দেখছেন, তাদেরকে কিন্তু বলে রাখি, পিএম কিষাণের যে ডেট 16তম কিস্তি দেওয়ার তারিখ, সেটা কিন্তু 28শে ফেব্রুয়ারি, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি পিএম কিষাণের 16তম কিস্তির টাকা ডিবিটির মাধ্যমে আপনাদের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। এর মধ্যে অনেক কৃষক এমন আছেন যাদের কিন্তু ইউকেআইসি ঠিক থাকলেও আপনাদের যদি এফটি অবশ্যই নো থাকে, তাহলে কিন্তু পিএম কিষাণের 16তম কিস্তির টাকা পাবেন না। আপনারা সকলেই জানেন পিএম কিষাণের টাকা দেওয়ার আগে এফটিও প্রসেট ইএস থাকা দরকার। যদি ইএস না থাকে এফটিও প্রসেট, তাহলে কিন্তু এফটিওর মানে হচ্ছে ফান্ড ট্রান্সফার অর্ডার। তো ফান্ড ট্রান্সফার অর্ডার যদি নো থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু সেই ফান্ডটা ট্রান্সফার হবে না। সেহেতু কিন্তু আপনাদের অবশ্যই এফটিও প্রসেট ইএস থাকা দরকার। তাই অতি অবশ্যই আপনাদের স্ট্যাটাসে গিয়ে এক্ষুনি স্ট্যাটাস চেক করুন আপনাদের এফটিও প্রসেট ইএস আছে নাকি নো আছে। তা নাহলে কিন্তু আপনার পিএম কিষাণের 16তম কিস্তির টাকা পাবেন না। এবং 2 নম্বর হচ্ছে, যেসব কৃষকরা ইউকেআইসি করেননি, আপনারা সকলেই জানেন যে ইউকেআইসি ডেট কিন্তু পেরিয়ে গেছে। 21শে ফেব্রুয়ারি ইউকেআইসি করার শেষ তারিখ ছিল। 21শে ফেব্রুয়ারি পেরিয়ে যাওয়াতে কিন্তু আপনাদের ইউকেআইসি করার আর কোনো সুযোগ নেই। সেহেতু কিন্তু আপনাদের 16তম কিস্তির টাকা, যেসব কৃষকরা ইউকেআইসি ইনকমপ্লিট আছে, তারা কিন্তু পিএম কিষাণের 16তম কিস্তির টাকা পাবেন না। এবং 3 নম্বরে কিন্তু অনেক কৃষকের নাম লিস্টে নেই, অর্থাৎ আপনারা সকলেই জানেন যে লিস্ট ওয়াইজ, গ্রাম আমাদের অঞ্চল ওয়াইজ যে লিস্ট জারি হয় পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, সেখানে কিন্তু লিস্ট চেক করা যায়। সেই লিস্টে কিন্তু ফার্মার্স কর্নারে গিয়ে লিস্ট চেক করা যায়। সেই লিস্টে কিন্তু অনেক কৃষকের নাম নেই, কমেন্টও করছেন অনেক কৃষক। তো সেসব কৃষকদের বলে রেখে, যদি আপনাদের ইউকেআইসি ঠিক থাকে, অর্থাৎ আপনাদের ল্যান্ড সিডিং, তারপরে আপনাদের আধার সিডিং এবং ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকে, এফটি অবশ্যই ডিএস থাকে, তাহলে কিন্তু আপনাদের টাকা কেউ আটকাতে পারবে না। যদি আপনার নামও না থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি পিএম কিষাণের 2000 টাকা 100% পেয়ে যাবেন। আর যদি এগুলোর মধ্যে কোনো কিছু গড়বড় থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি সেই টাকাটি পাবেন না। এবং অনেকে কিন্তু কমেন্ট করে জানাচ্ছেন যে পিএম কিষাণের টাকা 28 তারিখ যে বেরোবে সেটা মিথ্যে। তো বন্ধুরা, পিএম কিষাণের 16তম কিস্তির টাকা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে, আপডেট করে দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে pmkisan.gov.in। অর্থাৎ আপনারা গুগলে গিয়ে পিএম কিষাণ লিখে সার্চ করুন, প্রথম যে লিঙ্কটি আসবে pmkisan.gov.in, সেখানে ক্লিক করলে আপনারা প্রথম ফ্রন্ট পেজেই পেয়ে যাবেন। সেখানে কিন্তু বলা হয়েছে অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য 16th ইনস্টলমেন্ট অফ পিএম কিষাণ স্কিম অন 28 ফেব্রুয়ারি 2024। অর্থাৎ পিএম কিষাণের 16তম কিস্তির টাকা 28শে ফেব্রুয়ারি 2024 সালে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উপস্থিত থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে, ডিবিটির মাধ্যমে কিন্তু আপনাদের ব্যাংকে 2000 টাকা ট্রান্সফার করবেন। অনেক কৃষক এখনও পর্যন্ত বিশ্বাস করতে চাইছেন না। তো এটা কিন্তু একেবারে জেনুইন খবর, সত্যি খবর। আপনারা কিন্তু অবশ্যই 100% 28শে ফেব্রুয়ারি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি পেয়ে যাবেন। কিন্তু অতি অবশ্যই আপনাদের ইউকেআইসি থাকা দরকার। এবং যেটা প্রথমেই বললাম যে পিএম কিষাণে এফটি অবশ্যই ইএস থাকা দরকার। আপনাদের লিস্টে নাম না থাকলে, যদি ইউকেআইসি ঠিক থাকে, তাহলে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। এবং অনেক কৃষক আছেন ইউকেআইসি করেননি, সেহেতু কিন্তু আপনাদের ইউকেআইসি করার ডেট পেরিয়ে গেছে, আপনারা কিন্তু টাকা পাবেন না। তো বন্ধুরা, বুঝতে পারলেন। অবশ্যই এই ভিডিওটি অন্যান্য কৃষি ভাইদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।